আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। যার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। শুরুতে একটা কথা বলে রাখি, একটা ভিডিওতে আপনি রিয়ানেস কখনো শিখতে পারবেন না। তাই আপনি এইচএসসি হন বা এইচএসসি যে ব্যাচের হন, তবে এই রিয়ানেসে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা অ্যান্সার করবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের রিয়ানেসের উপর একটা ধারণা আসবে যে এটা কীভাবে অ্যান্সার করতে হয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে রিয়ারেন্সটা হলো জয়নুল আবেদিনকে নিয়ে তিনি শিল্প ছাত্র, সেটা সবাই জানেন। এখানে সর্বপ্রথম হবে আপনার এইচ দাগ। এইচ দাগ কোথায়? এইচ দাগে বলা হয়েছে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ ইন 1914, অর্থাৎ জয়নুল আবেদিন কিশোরগঞ্জে 1914 সালে জন্মগ্রহণ করেছিল। পরবর্তীটা হবে ডি নম্বর। হিজ ফাদার তাজমিজ উদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। এখানে দেখেন সর্বপ্রথম তার জন্ম, তারপরে তার বাবার নাম আসবে, এরপর যদি তার বাবার পেশা থাকে সেটা আসবে, তারপর যদি সেটা না থাকে তার পেশা আসবে, তারপর তার এডুকেশন আসবে। এরপরে বলা হয়েছে এফ নম্বর। এফ নম্বরে হি ডিড নট লাইক হার্ড অ্যান্ড ফার্স্ট রুল অফ স্কুল অ্যান্ড সো হি ড্র পিকচার সিক্রেটলি। এখানে তিনি বলা হয়েছে তিনি স্কুলে যে আবদ্ধ নিয়ম এর ভিতরে আবদ্ধ থাকতে চাচ্ছেন না, চাচ্ছিলেন না, যার ফলে তিনি লেখার অর্থাৎ ছবি আঁকার প্রতি তার একটা আকর্ষণ ছিল, এই জন্য তিনি গোপনে ছবি আঁকতেন। পরবর্তীতে অ্যান্সার নেওয়া হয়েছে ই নাম্বার। এখানে কিন্তু এডুকেশনটা আসছে। আমি যেটা বললাম সর্বপ্রথম তার নাম, তার বাবার পেশা, এরপর তার এডুকেশন, এরপরে তার কর্মজীবন এমনি আসবে। এরপরে ই নম্বর বলা হচ্ছে হি হ্যাড গ্রেট থার্স্ট ফর ড্রয়িং পিকচার। থার্স্ট মানে এখানে তৃষ্ণা, অর্থাৎ এখানে বলা হয়েছে তার ছবি আঁকার প্রতি একটা আলাদা আগ্রহ ছিল। এরপরে পরবর্তী নেওয়া হয়েছে বি নম্বর। at the age of ফর দিস মানে এই কারণে at the age of 15, যখন তার বয়স 15, হি ওয়েন্ট টু কলকাতা টু সি আর্ট স্কুল। তিনি কলকাতায় একটি আর্ট জানেন আঁকা অর্থাৎ শিল্প আঁকানো স্কুলে গিয়েছিলেন। আবারও বলছি যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য এই ভিডিওটা মেক করতে মনে করেন এটা টাইপিং করতে হয়, এরপরে এটা এমনি রিয়ারেন্স করতে হয়, সেই জন্য বলছি সবাই ফার্স্ট সাবস্ক্রাইব করুন। পরবর্তী নাম্বার নেওয়া হয়েছে বি নম্বর। বি নম্বর তো বললাম। এরপরে নেওয়া হচ্ছে আই নম্বর। আই নম্বরে কি বলা হচ্ছে ইন 1933। এখানে দেখুন, এখানে এটা কেন হবে, এখানে বলা হয়েছে সে 15 বছর বয়স, 14 সালে জন্ম, অর্থাৎ 15 বছর বয়সে কলকাতা গিয়েছিল, অর্থাৎ তার বয়স থাকে 29 পরের সাল আসে 1933। এখানে কিন্তু 1938 হবে না, 1948 আসবে না, এটাই আসবে। আপনারা একটু ভেবে চিন্তা করবেন, দেখবেন অ্যান্সার করতে পারবেন। তাই আপনি এসএসসি হন বা এইচএসসি যে ব্যাচেরই হন, বলা হয়েছে ইন 1933 1933 সালে অ্যাট দি এজ অফ 19, যখন তার বয়স 19। এখানে বলা হয়েছিল বয়স 15, ওই বি নম্বর দেখতে পাচ্ছেন, আর এখানে 19। হি ওয়াজ অ্যাডমিটেড টু কলকাতা আর্ট কলেজ। সে কলকাতা আর্ট কলেজে ভর্তি হয়েছিল, অর্থাৎ আঁকানো কলেজ যেটা। এরপর বলা হয়েছে যে নম্বর নেওয়া হয়েছে ইন 1938 সালে হি গট ফার্স্ট ক্লাস। সে ফার্স্ট ক্লাস পেয়েছিল and in the same year he achieved a gold medal in all India art exhibition. একই বছরে তিনি একই বছরে তিনি একটা অর্জন করছিল, গোল্ড মেডেল অর্জন করছিল অল ইন্ডিয়া, অর্থাৎ সর্বভারতীয়। অর্থাৎ এখানে বলা হয়েছে 1938 সালে তিনি প্রথম শ্রেণী লাভ করেন এবং একই বছরে তিনি সর্বভারতীয় চিত্র প্রদর্শনীতে স্বর্ণপদক অর্জন করেছিলেন। এর পরবর্তী নাম্বার নেওয়া হয়েছে এ নম্বরটা। এ নম্বরে বলা হয়েছে হি ড্রাউ লট অফ পিকচার অফ ফ্যামিলি অফ ওয়ার্ল্ড ওয়ার and his name spent all over the world. এখানে বলা হয়েছে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুর্ভিক্ষের অসংখ্য চিত্র রেখেছিলেন এবং তার নাম সমগ্র বিশ্ব ছড়িয়ে পড়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা বলা হয়েছে। পরবর্তী নেওয়া হয়েছে জি নম্বরটা। জি নম্বরে বলা হয়েছে ইন 1948 অর্থাৎ 1948 সালে হি ফাউন্ডেড ঢাকা আর্ট ইনস্টিটিউশন। এই পর্যন্ত। এখানে হয়তো একটু টাইপিং মিস্টেক, ইনস্টিটিউশন ঢাকা হবে হয়তো, আর এখানে এস যুক্ত হবে, এটা একটু টাইপিং মিস্টেক দেখে নেবেন। তিনি ঢাকা ইনস্টিটিউশন এটা প্রতিষ্ঠিত করছিল। এটা জি নম্বর। 1948 সালে তিনি ঢাকাতে চারুকলা ইনস্টিটিউশন প্রতিষ্ঠাতা করেন। আর্ট মানে চালু করা, আঁকানো যেটাই বলেন। এর পরবর্তী শেষ নম্বর যেটা আছে ই নম্বর, ই নম্বরে বলা হয়েছে হি হ্যাড, সরি না, ই নম্বর না, এখানে হবে সি নম্বর। হ্যাঁ, এখানে হবে সি নম্বর। অন 28 মে 1976 হি ডাইড ইন ঢাকা। 1976 সালে 28শে মে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এখানে আজকে ভিডিওটি এই পর্যন্ত। এখান থেকে আমি বলতে হচ্ছে আপনারা এটুকু শিখছেন যে রিয়ান্সটা কীভাবে আপনার অ্যান্সার করতে হয়। সর্বপ্রথম এখানে তার জন্মটা এইচ নম্বর আছে, এরপরে ডি নম্বরে তার বাবা একজন পুলিশ অফিসার ছিল, এরপরে এফ নম্বরে আছে তার শিক্ষা জীবন, এরপরে তার আঁকানোর প্রতি একটা আগ্রহ, এরপরে তিনি কোথায় পড়াশোনা করছে, এরপর তিনি ঢাকায় একটি ওই চারুকলা ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করছিলেন, এরপর তিনি মৃত্যুবরণ করছেন। এটাই হচ্ছে। তাহলে আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, আবারও নতুন কোনো ভিডিওতে নতুন ভাবে দেখা হবে। এবং রিয়ারেন্স নিয়ে এখানে যদি কারো কাছে বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টে জানান, আমি সেটা কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো। এখানে এটা কোনো বোট করছে না, কিন্তু এটা বোট করতে আসতে পারে, কারণ আপনারা জানেন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। তার কথা অনেক বইতে লেখা আছে। তাই আমি বলবো এসএসসি বা এইচএসসি যে ব্যাচেরই হন, এটা আপনারা যে পরীক্ষা আসতে পারে, আপনারা এটা ভালো করে দেখবেন। এই ভিডিওটিতে আর যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত।